আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। আস্তে আস্তে সবাই একটু অ্যাড হয়ে নেক। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, খান মোহাম্মদ আশরাফুল আলম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহ আলম শরীফ সাহেব, সাউন্ড ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। ইহসানুর রহমান সাহেব, সাব্বির হোসেন সাহেব, আতিকুর রহমান সাহেব। তো আজকে আমরা জানি আমেল, কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলার কারণে আগে একটা জিনিস আসলে পরে হয় জবর হবে, না হয় জার হবে, না হয় পেশ হবে, না হয় তানবিন হবে। আমেল, আরবি ব্যাকরণে 100টা আমেল আছে, তবে আজকে আমরা প্রায় 50 থেকে 55টা আমেল কমপ্লিট করে ফেলবো। এগুলার একটু ব্যবহার দেখব। কাওয়ায়েদ জাসাইয়ের ক্ষেত্রে এইটা গুরুত্বপূর্ণ। আরবি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেল। এই বইটাতে অবশ্য খুব সহজভাবে উপস্থাপন করা, যেহেতু আমাদের এইটা খুব প্রয়োজন। আনিস আহমেদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি, তরুণ আহমেদ সাহেব, মোহাম্মদ আলামিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হক সাহেব, জি। ফাতেমা মেহজাবিন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝতে পারছেন? আমাদের যত সমস্যা সব শুধু ব্যাকরণে এসে পড়ে। যদিও ব্যাকরণে মাত্র 10 নাম্বার। ব্যাকরণে কয় নাম্বার? 10 নাম্বার। সব মুখস্থ, ব্যাকরণে 10। আমাদের মাথা ব্যথাই শুধু ব্যাকরণ নিয়ে। তাই আমরা মনে করতেছি যে 10 নাম্বার নিশ্চিত হওয়া মানে পাস নিশ্চিত। বিষয়টা এমন না। তবুও আমাদের আগ্রহের শেষ নেই। মুখস্থ পড়া বেশি, ব্যাকরণে কম। কিন্তু ব্যাকরণকে ভয় পাই, ঠিক আছে, ব্যাকরণের কিছুই দেওয়া নাই। তবুও আমরা দেখব বাক্যশুদ্ধি প্লাস হরকত প্রদানের ক্ষেত্রে এইটা আমাদের জন্য খুব জরুরি। বাক্যশুদ্ধি এবং হরকত প্রদানের ক্ষেত্রে 100টা আমেল জানা জরুরি একজন টিচার হিসাবে। একজন টিচার হিসাবে এইটা আপনার জন্য খুব জরুরি একটা বিষয়। তাই জন্য আমরা একটু দেখি বিষয়টা। ওকে, আমরা একটু বিষয়টা দেখি যে আমাদের কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু খেয়াল করি, আমরা কিছু আমেল দেখব যেগুলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমরা দেখি হরফে জার। হরফে জারের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তার আগে বলি আমেল প্রধানত দুই প্রকার: আমেলে মায়নাউই, আমেলে লফজি। আমেলে মায়নাউই, আমেলে লফজি। এইটা হচ্ছে মিজান, মুনসাইব এবং নাহমিরের সংমিশ্রণে তৈরি একটা বই। আরবি ব্যাকরণের ক্ষেত্রে খুব ভালো মানের বই, যারা নিছে তারা জানে। বইটার প্রাইস দেওয়া আছে 260 টাকা, তবে কুরিয়ার সহ 250 টাকা পড়বে। নাহু সরফের সহজ পাঠ,
কুরিয়ার সহ 250 টাকা পড়বে এটা। তো একটু দেখি এখানে আছে, আমরা জানি আমেল দুই ধরনের, আমেলে মায়নাউই, আমেলে লাফজি। তো আমেলে মায়নাউইটা হচ্ছে অপ্রকাশ্য আমেল, আমেলে মায়নাউই দুইটা, আমেলে লফজি দুই প্রকার, একটা হইছে আমেলে সামাই, আমেলে কিয়াসি। ওই আমেলে সামাইর অংশগুলো আমরা আজকে দেখব। আমেলে সামাই 91টি, কয়টি? আমেলে সামাই 91টি। আমেলে সামাই লিখে দেই, আমেলে সামাই এইটা টোটাল হচ্ছে 91টা। তো 91টা সবগুলো এক ক্লাসে যদি দেই, ওকে ঠিক আছে আমি সরকার সাহেব। পৃষ্ঠা নাম্বার হইল এই 39 পৃষ্ঠা, 39, এটার 39 পৃষ্ঠা নাম্বার 39। আমেলে সামাই এটা 91টার মধ্যে, একটা 91টার মধ্যে আমরা জাস্ট প্রথম কয়টা দেখি, আরেকটা ক্লাসে আমরা এটা শেষ করে দিব। তাহলে অন্তত আমাদের ওই আমেল বাক্যশুদ্ধি হরকত প্রদানের ক্ষেত্রে বা আমাদের পড়ার ক্ষেত্রে, ইবারতের ক্ষেত্রে কিছুটা হইলে আমাদের উপকার হবে। বইটাতে তাহাকিকও ভালোভাবে দেওয়া আছে, তাহাকিক তারকিব মানে ব্যাকরণ খুব ভালোভাবে তাহাকিকের একটা অধ্যায় নিয়ে আসছে, তাহাকিকের একটা অধ্যায় নিয়ে আসছে বইটিতে। এই যে তাহাকিক আপনি কিভাবে করবেন, মোহাম্মদ আশরাফুল আলম কাওয়ায়েদ জাসাই দিয়ে আজকে শুরু। আজকে কাওয়ায়েদ জাসাই আমাদের আজকের রুটিনে আছে, সারমর্ম, ব্যাখ্যা, আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন, হেওয়ার এবং এছাড়া এক্সট্রা কাওয়ায়েদ দিলাম। তার কারণ কাওয়ায়েদ আমাদের নানান সমস্যা, 10 নাম্বার ঠিক, তবে আমরা যদি একটু সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি এটা আমাদের কাজে দিবে, প্লাস এইটা আমাদের জানা জরুরি, আমাদের জানা জরুরি। তা আমরা একটু দেখি আমেলে সামাই 91টা, এর মধ্যে একটা হইছে হরফে জার। তো হরফে জার কয়টি কে বলতে পারবেন? হরফে জার কয়টি? হরফে জার আমরা জানি 17টি। হরফে জার আমরা জানি কয়টি? 17টি। হরফে জারের কাজ কি? হরফে জার এসএম এর শুরুতে বসে এসএম এর শেষে জের প্রদান করে। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম ধন্যবাদ। এসএম এর শুরুতে বসে এসএম এর শেষে কি দেয়? জের প্রদান করে। শুরুতে বসে শেষে কি? জের প্রদান করে। যেমন আমরা বলি লিল্লাহি, লিল্লাহি কেন বলি? কারণ এখানে লাম আছে। এইটার লিল্লাহি আমরা কেন বলি? কারণ হইল এটার শুরুতে লাম আছে, লামটা কি? হরফে জার। এসএম এর শুরুতে যদি হরফে জার আসে এবং শেষে জের হবে, যেমন ফিল, ফিল কলামি, ফিল কলামি 17টি, তাই না? কি কি আমরা পড়ছিলাম? বাও তাও কাফলা মোয়াও মুনজুমুদ খলা রুব্বা হাসামি নাদাফি আন আলা হাত্তা ইলা। আমরা কিন্তু এইভাবে পড়ছিলাম, বাও তাও কাফলা মোয়াও মুনজুমুদ খলা রুব্বা হাসামি নাদা ফি আন আলা হাত্তা ইলা, এই 17টা আমরা পড়ছিলাম। তো এগুলার যেমন মিনাল্লাহি, ফিল কলামি, যা কিছুই আসুক এই 17টার কোনো একটা যদি আসে এসএম এর শুরুতে, এগুলা আসলে শেষে জয়ের হবে। কি বললাম? এগুলা যদি এসএম এর শুরুতে আসে তাহলে এসএম এর শেষে এগুলা কি দিবে? জের দিবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমেল, কথা বুঝতে পারছেন? এসএম এর শুরুতে এগুলা আসলে এসএম এর শেষে জের আসবে। এসএম এর শেষে কি দিতে হবে? শেষাক্ষরে জের দিতে হবে। এগুলা যদি থাকে শেষাক্ষরে জের দিতে হবে। দ্বিতীয়ত হরফে মুসাব্বাবিল ফেল। হরফে মুসাব্বাবিল ফেল কয়টি? 6টা। হরফে মুসাব্বাবিল ফেল কয়টি? হরফে মুসাব্বাবিল ফেল কয়টি? 6টি। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টার কাজ কি? এগুলা এসএম কে নসব দেয়, খবরকে রফা দেয়। আচ্ছা দিয়ে দিব, দিয়ে দিব।
রেদওয়ান খান রেজা সাহেব, এগুলা থেকে কিভাবে প্রশ্ন আসবে আমরা আগে এটা আগে বুঝে নেন, তারপরে বলি। অথবা বলতেছি কাওয়াইদ যাচাই। কি যাচাই? কাওয়াইদ যাচাইয়ের ক্ষেত্রে দেখবেন দেওয়া থাকে যে প্রশ্নটা এমন দেওয়া, কাওয়াইদ যাচাই বাক্য শুদ্ধির ক্ষেত্রে এইটা দিল। যেমন এখানে দিয়ে দিল ইন্না জাইদুন আলিমান, এইটা দিয়ে বললো এটার শুদ্ধ কি হবে, এই বাক্যটার শুদ্ধ কি হবে। হ্যাঁ, ব্যাখ্যা আজকেও দুইটা ব্যাখ্যা পড়াবো, আজকেও দুইটা, গত ক্লাসে দুইটা। তাহলে বাক্য শুদ্ধির ক্ষেত্রে দিল কি ইন্না জাইদুন আলিমান। এখন ইন্না জাইদুন আলিমান বাক্যটা সঠিক না ভুল কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন বলেন? ইন্না জাইদুন আলিমান বুঝতে হলে আমাকে জানতে হবে হরফে মুসাব্বাবিল ফেল গুলার মধ্যে আছে কিনা। এই ইন্নাটা হরফে মুসাব্বাবিল ফেল, ইন্নাটা কি হরফে মুসাব্বাবিল ফেল। এখন ইন্না যদি হরফে মুসাব্বাবিল ফেল হয়, এগুলার কাজ কি? হরফে মুসাব্বাবিল ফেল যদি শুরুতে আসে তাহলে এইটা এসএম কে নসব দেয়, এসএম কে জবর দেয়, আর খবরকে রফা মানে ফ্যাশ দেয়। এসএম কে জবর, এসএম কে, আরে আল্লাহ প্রতিটা ক্লাসেরই পিডিএফ দিয়ে দিব। এসএম কে কি দিবে? এসএম কে নসব দিবে, খবরকে রফা দিবে। যেমন জাইদুন ব্যক্তির নাম, এইটা একটা এসএম, আলিমুন আলিম জ্ঞানী, এইটা খবর। তাহলে ইন্না কি হবে বলেন? ইন্না জাইদুন হবে না জাইদান হবে? আমরা জানি এই ইন্নাটা এসএম কে জবর দেয় আর খবরকে রফা দেয়, রফা মানে পেশ। রফা কি হবে? মুজিতে লিখলাম, ও মুজ, ঠিক আছে মুজ। হ্যাঁ, মোহাম্মদ শফিউল আলম আল কাদরি, ধন্যবাদ, নক্তা দিতে খেয়াল ছিল না। তাহলে কি হবে? ইন্না জাইদান হবে। কেন? আমরা জানি হরফে মুসাব্বার কাজ কি, এইটা এসএম কে নসব মানে জবর দেয়, এসএম কে কি দেয়? জবর দেয়, আর এসএম কে জবর দেয় আর খবরকে রফা প্রদান করে, খবরকে কি প্রদান করে? রফা প্রদান করে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে এই যে এটা ভুল দিয়ে দিলে আমাদের সঠিক করতে হবে, সঠিক করতে পারলেই 1 নাম্বার। তাইলে আমরা লিখবো ইন্না জাইদান, ইন্না জাইদান আলিমুন, আলিমুন। ইন্না জাইদান আলিমুন। তাহলে আমরা যদি এগুলার ব্যবহার জানি কোনটার কাজ কি, তাহলে আমাদের ওই যে বাক্য শুদ্ধি প্লাস হরকত প্রদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। প্লাস আমরা কোনো কিছু, এগুলো তো আমেল, আপনার জিন্দিগি ভর কাজে লাগবে একজন আলেমের। আপনি একজন শিক্ষক হবেন, ক্লাসের মধ্যে আপনার এগুলা জরুরি, বা আপনার সব ক্ষেত্রেই এটা কাজে দিবে। কথা বুঝতে পারছেন? তাইলে তারপরে আমরা দেখি হরফে মুসাব্বা বিলাইসা হচ্ছে দুইটা, মা এবং লা। হরফে মুসাব্বা বিলাইসা, হরফে মুসাব্বা বিলাইসা কয়টি? দুইটি। এগুলার কাজ কি? যেমন মা জাইদিন আলিমুন, হরফে মুসাব্বাহ বিলাইসা দুইটা, মা এবং লা। এটা আরেকবার বলেন ইমদাদুল হক সোহাগ সাহেব। আচ্ছা, হরফে মুসাব্বাবিল ফেল টোটাল 6টা, হরফে মুসাব্বাবিল ফেল টোটাল কয়টি? 6টি। তো এগুলা যদি থাকে তাহলে এসএম কে কি দিবে? জবর দিবে, এসএম কে জবর দিবে আর খবরকে রফা মানে ফ্যাশ দিবে। হ্যাঁ, আরে আল্লাহ রে, কুলসুম হুমায়ুন খান, বলতেছি তো, আরে আমি তো বলতেছি, আমি কি কোথাও যাইতেছি? আমি এগুলার কাজ দেখাই দিতেছি, প্লাস এইটা দেখাই এক্সাম্পল সহ দেখাই দিতেছি। 1-1.5 ঘন্টা ক্লাস, এই জন্য আমাকে ওইভাবেই নিয়ে যাইতে হবে। একটু ধৈর্য ধরেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন,
তারপরে যদি কোনোটা বাদ পড়ে তখন বইলেন, ঠিক আছে? আচ্ছা, জাহিদুল ইসলাম সাহেব তাইলে বলবে যে আমরা তো বোবার মতো ক্লাসে আসলাম, আমি একটা জিজ্ঞেস করলাম, তিনি কিছু বললেন না, তখন তিনি আবার উল্টা রাগ করে ফেলবেন, মহা মুসিবত। আচ্ছা, তাহলে হরফে মুসাব্বা ফেলের কাজ কি? এইটা এস এম কে জবর দিবে এবং খবরকে রফা মানে পেশ দিবে। তাহলে ইন্না জাইদান আলিমুন। আবার হরফে মুসাব্বা বিলাইসা হচ্ছে দুইটি, এই দুইটার কাজ কি? মা এবং লা। যদি শুরুতে মা অথবা লা আসে সেক্ষেত্রে এস এম কে রফা দিবে, এস এম কে দিবে রফা, আর খবরকে দিবে নসব। এস এম কে দিবে রফা, খবরকে দিবে কি? নসব। এস এম কে দিবে রফা, খবরকে দিবে নসব। আমি এই পৃষ্ঠাটা পুরাটা ছবি তুলে আপনাকে দিয়ে দিব। এখন একটু ভালোভাবে খেয়াল করেন, যখন এইটা আপনি পড়বেন তখন দেখবেন আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। এখানে আমেল বেশি নাই, এই 3 পৃষ্ঠা আমেল যদি কেউ ভালোভাবে পড়ে সেক্ষেত্রে অনেক কিছু সে বুঝতে পারবে। মূল নাবিটা, নাহমিরের মূল বিষয়টা কিন্তু নিয়ে আসতেছি। আমরা কিন্তু এই 100টা আমেলের ব্যবহার যদি খুব ভালোভাবে জানি, এটা আমাদের জন্য যুগ যুগ ধরে বছরের পর বছর আপনাকে এটা কাজে দিবে। তাহলে হরফে মুসাব্বা বিলাইসার কাজ কি? এইটা এস এম কে কি দিবে বলেন? এইটা এস এম কে কি দিবে? এস এম কে রফা দিবে। এখানে এখানে কি দেওয়া আছে? জের দেওয়া আছে, তাহলে রফা মানে পেশ। ইন্না জাইদুন, আর খবরকে কি দিবে? নসব দিবে। ইন্না জাইদুন আলিমান, ইন্না জাইদুন, ইন্না জাইদুন আলিমান। 39 পৃষ্ঠা, পেজ নাম্বার 39, পেজ নাম্বার 39। আর কেউ যদি বইটি নিতে চান সেক্ষেত্রে আপনি পরে যোগাযোগ করেন, এখন আপাতত আর মেসেজ দেওয়ার দরকার নাই। বইয়ের বিষয়ে মেসেজ দেওয়ার দরকার নেই, আমি হুজুরের মাধ্যমে ব্যবস্থা করে পাঠিয়ে দিতে পারবো। তারপরে আমরা দেখি হরফে নেদা। তাহলে আমরা হরফে মুসাব্বা বিলাইসা দেখলাম, হরফে মুসাব্বা বিল ফাইল দেখলাম, হরফে জার দেখলাম। তিনটার ব্যবহার 3 রকম দেখলাম। এস এম কে পেশ দিবে আর খবরকে জবর দিবে। এবার আমরা দেখি হরফে নেদা কয়টি বলেন? হরফে নেদা কয়টি? আমরা তো সবসময় বলি হরফে নেদা 6টি। হ্যাঁ, মা জাইদুন আলিমান। হরফে নেদা কয়টি বলেন? হরফে নেদা কয়টি? আমরা সবসময় পড়ছিলাম 6টি, তাই না? কিন্তু আমরা জানি হরুফু নাসিবাতুল লিল ইসম এটাকে বলে হরফে নেদা। হরফে নেদা কয়টি? হরফে নেদা মোট 60টা। হরফে নেদা মোট 60টি। কি কি? ইয়া, আয়া, হায়া, আই, আ, ওয়াও, ইল্লা। ওয়াও, ইল্লা, এই হচ্ছে 60টা হরফে নেদা। হরফে নেদা কয়টি? 60টি। সুমাইয়া হক 5টি না, আমরা 6টিও পড়ছিলাম, বাট প্রকৃতপক্ষে হরফে নেদা হচ্ছে 60টি। হরফে নেদা কি? ডাকে, যেইটা দ্বারা ইয়া হে, ইয়া হে, এগুলা দ্বারা ডাকে। হরফে নেদা 60টি। এগুলার কাজ কি? হরফে নেদার কাজ হইল এইটা এস এম কে নসব দেয়, এইটা এস এম কে কি দেয়? নসব দেয়। ইয়া আব্দাল্লাহ, এস এম কে কি দেয়? নসব দেয়। হরফে নেদা ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদু হবে না, ইয়া নবী আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, জামিল উদ্দিন সাহেব জবর জের পেশ বলবো। তাইলে হরফে নেদা এইটা এস এম কে জবর দেয়। এস এম কে কি দেয়? হরফে নেদা এস এম কে জবর দেয়। হরফে নেদা এস এম কে কি দেয়? জবর দেয়। হরফে নেদা এস এম কে জবর দিবে। যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহ। কারণ হচ্ছে ইয়া এটা হরফে নেদা, এটা হচ্ছে এস এম আব্দুল্লাহ, এই জন্য এটাকে কি দিবে? জবর দিবে। হরফে নেদা এস এম কে ফ্যাশ দেয় না,
হরফে নেদা এসএম কে জবর দিবে, হরফে নেদা এসএম কে জবর দিবে। আচ্ছা, তারপরে আমরা দেখি হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা, হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা। হ্যাঁ, মুজাফ হলে জবর দিবে, মুজাফ এইটা জবর দিবে। আর হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা এইটা হচ্ছে 4টি হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা। এখন আমাদের মুজাফ, মুজাফি ইলাই, মুবতাদা, খবর এই বিষয়গুলো আবার একটু আরেকটা দিন আমরা ওই টুকটাক যে বিষয়গুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, হরফে নাসিবা লিল ফি'লে মুজারা, হরফে নাসিবা লিল ফি'লে মুজারা এইটা দেখি, এটা হচ্ছে 4টা। আন, কান, আনলান, কাই, ইজান, আনলান, কাই, ইজান। এগুলো ফেলে মুজারাকে নসব দেয়, মুফরাদ এসএম কে পেশ দেয়। হ্যাঁ, মুফরাদ এসএম কে পেশ দেয় আর মুজাফ জবর দিবে। এখানে তো ইয়া আব্দুল, ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহ বা আব্দাল্লাহ, এখানে অবশ্যই ইয়া আব্দাল্লাহি দেয়। আচ্ছা, ঠিক আছে, মুফরাদ এসএম কে পেশ দেয়। আচ্ছা, তাহলে হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা, এই ফি'লে মুজারা হচ্ছে 4টি। আন, লান, আন, লান, কাই, ইজান, আন, লান, কাই, ইজান। এগুলার কাজ কি? এগুলা ফি'লে মুজারাকে নসব মানে জবর দেয়, ফি'লে মুজারাকে কি দেয়? জবর দেয়, ফি'লে মুজারাকে জবর দেয়। আলামিন সাহেব, কিছুই তো বুঝি না। কাওয়ায়েদ দিয়ে শুরু করছিলাম, তার জন্য এই কথা বললেন, তাই না? কি বুঝেন না ওইটা বলেন, কোনটা বুঝেন না আপনি? একটু জবাব দেন, তাইলেই হবে। আচ্ছা, তারপরে দেখি মোজারার ক্ষেত্রে কি হবে? আন, লান, কাই, ইজান, এগুলা এগুলা কি করবে? এগুলা ফেলে মোজারাকে জবর দিবে, এগুলা ফেলে মোজারাকে কি দিবে? জবর দিবে, ফেলে মোজারাকে, যেমন লাই ইয়ানসারা, লাই ইয়ানসারা, লাই ইয়ানসারা। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি একটু এগুলা যদি একবার মনে রাখি বা একবার প্র্যাকটিস করি, আমাদের কাজ আমাদের জন্য কঠিন হওয়ার কারণ হইল এখানে অধিকাংশের ক্ষেত্রেই এইটা মনে করেন যে নতুন হইতেছে, অধিকাংশের ক্ষেত্রে নতুন হওয়ায় এইটা বুঝতে পারতেছে না বা ঢুকতেছে না তাদের। কিন্তু আপনি যদি একটু একটু খেয়াল করেন বা এখন এটা দেখে নিলেন, আমেলগুলা দেখে নিলেন, এগুলার দ্বারা কোনটা জবর জের পেশ হবে, কোনটা আসলে কি হবে, তখন আপনার জন্য এটা সহজ হবে। আমি ভূমিকাতেই আপনার এইটার আলোচনা নিয়ে আসছি, হয়তো অনেকের কাছে কঠিন মনে হইতেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এখান থেকে আমাদের 5 নাম্বার নিশ্চিত করা যায়। কয় নাম্বার? 5 নাম্বার, 5 নাম্বার। এটা কাওয়ায়েদ যাচাই থেকে আমরা দেখতেছি। ওকে, তাহলে হরফে নাসিবাতুল লিল ফি'লে মুজারা এটা হচ্ছে 4টি। এগুলার কাজ কি? ফি'লে মুজারাকে জবর দিবে, ফি'লে মুজারাকে কি দিবে? জবর দিবে। যেমন লা ইয়ানসুরা, কি? লা ইয়ানসুরা, ফি'লে মুজারাকে জবর দিবে, ফি'লে মুজারাকে কি দিবে? জবর দিবে। এগুলা থাকলে, এই যে লান আছে, লান, এই জন্য এটা জবর দিছে, এইটা হচ্ছে আমেল, হরকত প্রদানটা গুরুত্বপূর্ণ। হুরুফু জাজিমাতুল লিল ফি'লে মুজারা, হুরুফুল জাজিমাতুল লিল ফি'লে মুজারা এটা কি? এইটা হচ্ছে 5টা হুরুফুল জাজিমাতুল লিল ফি'লে মুজারা। একদম বেসিক বিষয়টা আমি নিয়ে আসছি, এটা যদিও কঠিন কিন্তু আপনার জন্য
গুরুত্বপূর্ণ। এখন আমি তো মূলটা বেসিক পড়াইতেছি, আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হবে ইনশাআল্লাহ। হুরুফু জাজিমাতুল লিল ফি'লে মুজারা কয়টি জানি? লাম, লাম্মা, লামি, লামে আমর, লামে নাহি, ইন্নার শারতিয়াতু, ইন শারতিয়া। তাহলে এই পাঁচটা হচ্ছে হরফুল জাজিমাতুল লিল ফি'লে মুজারা, জাজিমাতুল লিল ফি'লে মুজারা। হুরুফুল জাজিমাতুল লিল ফি'লে মুজারা পাঁচটা, কি কি? লাম, লাম্মা, লামে আমর, লামে নেহি, আর কি? ইন শারতিয়াত, ইন শারতিয়া। এগুলার কাজ কি বলতেছে? এই জাজিমাতুল লিল ফি'লে মুজারা জজম, দেখছেন নি কেমনে কয়ালায় কয় মুজারাতে জজম দেয়, এগুলা মুজারার শেষে কি দেয়? জজম দেয়। এগুলা হ্যাঁ ইনে শর্তিয়া, ইনে শর্তিয়া, এগুলা মুজারার শেষে কি দেয়? জজম দেয়। মুজারার শেষে কি দেয়? হিকমা আপনি এই বুধবারে অ্যাভেলেবেল পাবেন, আশা করি ইনশাআল্লাহ বুধবারে অ্যাভেলেবেল পাবেন। আর এখন আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে নোট করা। দেখেন কোনো বই পরিপূর্ণতা দিতে পারবে না, আর কোরআন হাদিস ফিকা সামনের সপ্তাহ থেকে এক্সট্রা ক্লাসের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের বইটা সবার হাতে পৌঁছে যাক। তাহলে আমরা দেখলাম হরুফ জাজিমাতুল লিল ফি'লে মুজারা পাঁচটা, এগুলার কাজ হচ্ছে এগুলা মুজারাকে জজম দেয়। মুজারাকে কি দেয়? জজম দেয়। যেমন লাম ইয়ানসুর, লাম ইয়ানসুর, এই যে জজম দিছে মুজারাকে, মুজারাকে কি দিছে? বুঝতে পারছি, মুজারাকে জজম দিছে। তারপরে আমরা দেখি, আমরা আরেকটা দেখি, সেটা আছে আসমাউ জাজিমাতুল লিল ফি'লে মুজারা। এখানে 9 জন আছে। আসমাউল জাজিমাতুল লিল ফি'লে মুজারা, আসমাউল জাজিমাতুল লিল ফি'লে মুজারা। এই আসমাউল জাজিমাতুল লিল ফি'লে মুজারা মুদারা এটা হচ্ছে 9টা। কয়টা বলেন? কয়টা? 9টি। কি কি একটু দেখেন। মান, মা, মাহমা, আইয়ু, হাইসুমা, ইদমা, মাতা, আইনামা, আন্না, আইনামা, আইনামা, আন্না। এই 9টার কাজ কি? এই 9টার কাজ কি বলেন তো? এই 9টার কাজ হইল এগুলা ফেলে মুজারাকে, এগুলাও ফেলে মুজারাকে জজম দেয়, জজম দেয়। এগুলাও ফেলে মুজারাকে কি দেয়? জজম দেয়। যেমন এগুলা ফেলে মুজারাকে কি দেয়? জজম দেয়। আন তাজহাব, আজহাব, আন তাজহাব, আজহাব, আন তাজহাব, আজহাব, আন তাজহাব, আজহাব। কথা বুঝতেছেন? তাহলে আসমায়ে জাজিমাতুল লিল ফি'লে মুজারা 9টা, এগুলার কাজ হচ্ছে কি? মুজারাকে জজম দেয়। মুজারাকে কি দেয়? জজম দেয়। আর সর্বশেষ যেটা আসমায়ে নাসিবাতুল লিল ইসমিন নাকিরা, আসমাউ নাসিবাতুল লিল ইসমিন নাকিরা, এখানে আছে টোটাল 60টা। টোটাল কয়টা? 60টা। কি? কাম, কাজা, কাইতা, যাইতা, কাম, কাজা, কাইতা, যাইতা, কাম, কাজা, কাইতা, যাইতা, কাম, কাজা, কাইতা, যাইতা। এগুলা কয়টা? এগুলা আছে 60টা। এই 60টার কাজ কি? এই 60টার কাজ হইল এগুলা এসএম কে নসব দিবে। এগুলা এসএম কে কি দিবে? নসব দিবে। যেমন কাম দিরহামান, কাম দিরহামান ইনদাকা, এগুলা এসএম কে কি দিবে? নসব বা জবর দিবে, নসব বা জবর দিবে। এগুলা এসএম কে নসব বা জবর দিবে। আর আমি আপনাকে অবশ্যই যখন ওইটা দিয়ে দিব তখন আপনি পড়লে সহজে বুঝতে পারবেন। এবার আমরা একটু এগুলার প্র্যাকটিসটা দেখি। প্র্যাকটিস বলতে যাদের কাছে এইটা থাকবে যে আল বারাকার, যারা এটা আছে, এখানে আপনি দেখতে পারবেন তাসাহিহুল মানে বাক্য শুদ্ধিটা। এই বাক্য শুদ্ধি এখানে অনেকগুলা দেওয়া আছে, ওরা প্রায় আপনার 105টা দিছে। আলেমের বইতে আপনি পাবেন। জবরজাত ঠিক করাটা এইটা খুব গুরুত্বপূর্ণ। এগুলা যদি আপনি একটু পড়েন, কেউ যদি না বুঝেন, আমেলটা যদি কারো মাথায় না ঢুকে,
তখন আপনি কি করবেন, এই যে বই আছে বা আলেমের বই আছে বা দাখিলের আরবি দ্বিতীয় পত্র আছে, ওখানে বাক্য শুদ্ধিতে যাবেন, যায়া এইটা একটু দেখে নেবেন। এটা দেখে নিলে আপনি খুব সহজেই এগুলা কিছু যদি প্র্যাকটিস করেন অনেকাংশেই সহজ হয়ে যাবে। আর তাও যদি না পারেন, নিশ্চিত থাকেন পরীক্ষার কেন্দ্রে 2-4 জন কপালে ভালো মানুষ থাকতে পারে, তারা আপনাকে হেল্প করবে। যদি তারা যদি ছোট মন মানসিকতার না হয়, যদি তারা বড় মন মানসিকতার হয়, সেই ক্ষেত্রে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। অধিকাংশ ক্ষেত্রে অনেকেই করে থাকে, আমরাও করতাম। কারণ পরীক্ষার কেন্দ্র মানে আমি তো ফাজল কামেলের ক্ষেত্রে খাতাই দিয়া রাখতাম, লেখ না লেখা কি করবি তুই, লিখতে হবে, যে সবাইকেই উঠতে হবে, যাইতে হবে, এই চিন্তা যদি থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন দাখিল আলেম থেকে। আচ্ছা, এখানে আমরা দেখি আল বারাকা কি নিব, ফাহিমা সুলতানা ম্যাম আল বারাকা এখনো নিয়েন না, আল হিকমাটা দেখি, যদি ওইটা মনে হয় বেশি ভালো হবে তাহলে ওইটা নিতে পারেন, আর যদি টাকা বেশি থাকে আল বারাকাটাও নিতে পারেন। আমরা একটা সারমর্ম দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাআতিন ফি মসজিদি কুবা থেকে একটা সারমর্ম, এটা আমাদের আজকের পড়া থাকবে। এটা কি, এটা হচ্ছে আল বারাকার 386 পৃষ্ঠাতে পাবেন। আল বারাকার 386 পৃষ্ঠাতে আপনি পাবেন আরবি প্রথম পত্রের, যাদের কাছে পিডিএফ আছে ওনারা ওইখানেও খুলে দেখতে পারেন, সমস্যা নাই। আরবি প্রথম পত্রের একটা প্রশ্ন দেখেন, আরবি প্রভাষক নিবন্ধন গাইডে আছে, গুড। একটা প্রশ্ন দেখি সারমর্ম, বিশেষ করে সার সংক্ষেপ আর কি, এটা মুখস্থ করতে হবে। উক্তুব খোলাসাতুল মাকালাতুল মুসাম্মাতু বিখুতবাতুর রাসূল, বিখুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, যে মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ শব্দের শেষেরটা দিবেন দুইটার ক্ষেত্রেই, ওইটা আপনি ওইখানে দেখতে পাবেন, শব্দের শেষটা দেওয়া গুরুত্বপূর্ণ। আনোয়ার হোসাইন সাহেব, আসলে সব কিছু না বলি, এটা হচ্ছে তারপরে আমাদের উচিত অন্যদের ক্ষেত্রে একটু সাহায্য সহযোগিতা করা। আমার সামনে আমার একটা ভাই সে উঠতে পারতেছে না, আমি কি তাকে একটু উঠাইতাম না? মানবিক দৃষ্টিকোণ থেকেও আমরা এইটা করা উচিত, যদিও নকল করা ঠিক না, কিন্তু সব বিষয়ে সব জায়গায় আসলে কিছুই না বলি। উক্তুব খোলাসাতুল মুকালাতিল মুসাম্মাতি বিখুতবাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের ওই খুতবার সার সংক্ষেপটা এখানে আনতে হবে, খোলাসা করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে যদিও বড় একটা বিষয় উপস্থাপন করেছে 1 পৃষ্ঠা, আমরা এখানে ওনারা 15টা পয়েন্ট আনছে, আমরা যদি ছোট ছোট 10টা পয়েন্ট পড়ি আমাদের আর লাগবে না। সিলেবাসের বিষয়গুলো আলেমের বইতে, আলেম আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র এগুলাতে পাবেন। এগুলা কি দিকদর্শন বইয়ে পাওয়া যাবে না? পাবেন, দিকদর্শনেও কিছু কিছু পাবেন, সোনালী সকাল ম্যাম। তাহলে এই খোলাসাটা এখানে 1 পৃষ্ঠায় দেওয়া আছে, তবে ভূমিকা একদম সংক্ষেপ দিছে, যে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, মা আতাকুমুর রাসূল, রাসূল জানিয়ে এসেছেন, আলামিন আমি তো পাই না, 386 পৃষ্ঠায় দেখেন,
386 পৃষ্ঠায়। এইটা দিয়ে রাসূল শুরু করেছিলেন, ইন্নাল খুতবাতুল্লাতি আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমআতিন বিকুবা ফি খুতবাতিন বালিগাতুন ফাসিহাতুন তারিখিয়াতুন সামিয়াতুন। তো এখানে মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করেন, তা একদম উচ্চাঙ্গের এক ঐতিহাসিক বক্তব্য ছিল। এই বক্তব্যটাকেই কোট করে এনেছে। তো এখানে সারমর্ম, যদিও সারসংক্ষেপ 15টা পয়েন্ট আনছে। কয়টা আনছে? 15টা। আমরা এখানে 10টা পয়েন্ট দিতে পারি, 10টা পয়েন্ট। আর যেগুলা ছোট ছোট পয়েন্ট ওগুলো আমরা দিতে পারি, অনেকগুলা পাবেন। যেমন ফাকালা ইত্তাকুল্লাহ ফি আজালি আমরিকুম ওয়া আজিলিহি ফি সিররি ওয়াল আলানিয়া, ফাবায়্যানা আন ফাওয়াইদিত তাকওয়া বিআন্নাহু খায়রু জাদিন লিমা বা'দাল মাউত। এইরকম আপনি ছোট ছোটগুলা নোট করে নেবেন। 15টা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে 10টা পয়েন্ট আপনি নেবেন, বাকিগুলা নেওয়ার দরকার নাই, আপনি ওগুলা নিলেই যথেষ্ট। ওগুলা নিলেই আপনার হয়ে যাবে। কবিতার 3টা পড়লেই হবে। কবিতার 3টা পড়লে আমরা এখান থেকে কি কি পাবো বলেন তো? আমরা 1 নম্বরে এখান থেকে প্রশ্ন পাবো, 2 নম্বরে আমরা এখানে এগুলা পড়লে ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারবো, ব্যাখ্যা। 3 নম্বরে আমরা এটা পড়লে সারমর্ম বা সারাংশ, সার কথা দিতে পারবো। এই 3টা জিনিস এক জায়গায় পাবেন, 3টা জিনিস এক জায়গায় পাবেন। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, এই সারমর্ম সারসংক্ষেপটা একবার পড়লে মানে আপনি যদি পড়ে নেন, তাহলে আপনার এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় প্রশ্নের জবাব দিতে পারবেন। এর মধ্যে থেকে কোনো ব্যাখ্যা আসলে, ব্যাখ্যা না, এখানে আপনি ব্যাখ্যা পাবেন না, বাট সারমর্মটা পেয়ে যাবেন এখানে। আর কবিতার যদি সারসংক্ষেপটা পড়েন সবগুলাতেই কাজে দিবে। রিটেন এক্সাম জুলাই মাসের 19 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, এমনটাই শোনা যাচ্ছে, জুলাই মাসের 19 তারিখ। কবিতা হচ্ছে 3টা, আমরা কবিতা 3টার মধ্যে কোনটা কোনটা পাইতেছি? এখানে আমরা পাবো মাদ্রাসাতুল বানাত কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত কাসিদাতুল বুরদা, এই 2টা আমরা পাবো। তা আমরা কাসিদাতুল বুরদা মাদ্রাসাতুল বানাত একটু ভালোভাবে যদি পড়ি আমাদের অনেক কাজে দিবে। আর প্রশ্নের ক্ষেত্রে এইটা আমাদের জন্য জরুরি। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআ, 5 নম্বরের জন্য 5টি পয়েন্ট। যদি এটা ছোট প্রশ্ন আকারে আসে, এটা তো ছোট প্রশ্ন আকারে আসতে পারে, তাইলে আপনি 5টা পয়েন্ট দিতে পারেন। 5 নম্বরের জন্য 5টা পয়েন্টের বেশি দেওয়ার দরকার নাই, আর আপনি সময়ও পাবেন না। জামিল উদ্দিন সাইম সাহেব 5 নম্বরের জন্য 5টা পয়েন্ট দিতে পারেন, যেহেতু পরীক্ষার সেন্টারে আপনি এত সময় পাবেন না, পরীক্ষার সেন্টারে সময় পাবেন না, তবে একটু বাড়াইয়া পড়লে যাতে যায়া থুইয়া 5টা দিতে পারেন পরীক্ষায়, এইটা নজর দিতে হবে। তাহলে একটা খোলাসা আমাদের থাকবে। দ্বিতীয়ত আমরা 2টা আজকে ব্যাখ্যাও দেখব, 2টা ব্যাখ্যা, খোলাসার পাশাপাশি 2টা ব্যাখ্যা দেখব। একটা হচ্ছে হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু, আমাদের গদ্য পদ্য পড়ানো হয়েছে, গদ্যগুলা পড়ানো হয়েছে। আমাদের সিলেবাসে 6টা দেওয়া আছে, আমরা 2টা অ্যাভয়েড করে যাব ইনশাআল্লাহ। যদিও আমার উচিত সবগুলা পড়ানো, তবে আপনাদের সুবিধার্থে বলি, আপনারা ইসনা হায়াতাক আলী আহমদ আমিন এইটা যদি নাও পড়েন কোনো অসুবিধা নাই। দ্বিতীয়ত মুআল্লাকাতুল জুহাইর এইটা না পড়লেও কোনো অসুবিধা নাই, বাকি 4টা থেকে আপনি মোটামুটি পরিপূর্ণ অ্যান্সার করে আসতে পারবেন। কিন্তু আমার উচিত আপনাদেরকে সবগুলাই পড়ানো।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলা তো অলরেডি পিডিএফ দেওয়াই আছে, আপনি সহজেই খুঁজে পাবেন। তা আমরা দুইটা ব্যাখ্যা দেখি। এক নম্বরে কি আছে, নাবিয়ুনাল আমিরু, ফালা আহাদ আবার রফি কওলিন লা মিনহু ওয়ালা নাআমি, যে তিনি আদেশদাতা, তিনি নিষেধকারী, হ্যাঁ এবং না বলার ক্ষেত্রে তার চেয়ে বেশি সদাচারী আর কে হতে পারে। এগুলোর বাংলা অনুবাদ সহ তো দেওয়া হবে, বাংলা অনুবাদ সহ দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আপনার জন্য মুখস্থ করতে সহজ হবে। হ্যাঁ, এই সাইডটা নাবিউনাল আমিরু, দ্বিতীয়ত হইল হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতাহু। না না, এটা তো আমরা আগেই মুখস্থ করছিলাম, নাবিউনাল আমিরু। এখন দেখব হুয়াল হাবিবুল্লাজি, তুরজা শাফাআতুহু লিকুল্লি মিনাল আহওয়ালিল মুফতাহিমি। হুয়াল হাবিবুল্লাজি তুরজা, হ্যাঁ ওইটা গত ক্লাসে পড়ানো হয়েছিল। হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, মানে তিনিই তো শুধুমাত্র শাফাআত করতে পারবেন, এছাড়া তো আর কারো করার কেউ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র শাফাআতকারী, যার সুপারিশ প্রত্যাশা করা যায় যেই কোনো অবস্থায়। হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতাহু লিকুল্লি হাউলিম মিন আহওয়ালিল মুফতাহিমি। বলা থেকে বেলাল ভাই অনেক কষ্টে আইছে না? তাইলে এইটার একটা ব্যাখ্যা আছে, আমি অবশ্য সহজভাবে ব্যাখ্যাটা আনছি, যদিও বইতেও কঠিনও দেয় নাই, সব জায়গায় মোটামুটি সহজ করছে। আর একটা হয়েছে, অনেকেই একটা কথা বলে যে দাখিল আলেমের গাইড থেকে সবাই কপি করে। এখন আসেই ওই গাইডে, পড়া তো আর ভিন্ন গ্রহের পড়া না যে অন্য জায়গা থেকে আনতে হবে। তো এই পড়াটা আপনি দাখিল আলেমের গাইডে আপনার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না দেখেই এরা এখানে নিয়ে আসছে। এরা উচিত ছিল আরো কঠিন করা, তবে যাই হোক, কিছু করার নেই। আরেকটা হলো ফাকন নাবিয়িনা, আমরা টোটাল ৬০টা পড়বো এখান থেকে, এই ৬০টা এই জায়গা থেকে শেষ। কাসিদাতুল বুরদা থেকে আমরা কয়টা ব্যাখ্যা পড়ব? ৬০টা ব্যাখ্যা পড়ব। একটা হচ্ছে এই হুয়াল হাবিবুল্লাজি, এইটা ৩৪১ পৃষ্ঠা। ৩ নম্বরে আমরা দেখি ফাকন নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খালক। আলা কারমি। তাহলে ফাকন নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক আলাম ইউদানু ফি ইলমি ওয়ালা কারমি, এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা। ব্যাখ্যাগুলো শাব্দিক অনুবাদ সহি দেওয়া আছে, আবু সাইদ সাহেব। কথা বুঝতে পারছেন? আপনি কেন বুঝেন না? যেই কোনো কিছু, আমি কিন্তু সব কিছু আপনার ব্যাখ্যা হোক যা কিছু হোক, যেভাবে দিলে আপনি পড়তে পারবেন ঠিক সেভাবেই সব কিছু দেওয়া আছে, ওইভাবেই হচ্ছে। আপনার চাহিদা যেটা, আমার দেওয়ার ইচ্ছাও সেইটা। তাহলে ফাকন নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক, তিনি সৃষ্টি ও চরিত্রে সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
মোহাম্মদ ওয়াক্কাস হুসাইন সাহেব আল হিকমা বইটা আসুক, আল বারাকা, আল হিকমা, দিগদর্শন, তিনটার সমন্বয় করে একটা পরিপূর্ণ সাজেশন করতে পারবো। তাহলে ফাকান নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক ওয়া ফি আলাম ইউদানিহি ফিল ইলমিন ওয়ালা কারামি, এই ব্যাখ্যাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগৎ এবং চরিত্রের দিক থেকে সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞান এবং বদান্যতায় তার নিকট কেউ পৌঁছাতে পারে নাই, জ্ঞান এবং বদান্যতায় তার নিকট এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে নাই। এই ব্যাখ্যাটা আপনি 342 পৃষ্ঠায় পাবেন, আল বারাকার 342 পৃষ্ঠায়। আর উক্তুব খলাসাতুল কাসিদা এটা 386 পৃষ্ঠায় এইটা পাবেন, 386 পৃষ্ঠায় আল বারাকার। এগুলো আপনি খুঁজে পাবেন, প্লাস আমার তো পিডিএফ আছেই। ওকে, তারপরে আমরা দেখি একটা হেওয়ার দেখব, আল হেওয়ারু বাইনা তালিব, আল হেওয়ারু বাইনা তালিবিল ওয়াজিফাতি ওয়া মুদিরুল মাকতাবি। আল হেওয়ার, আল হেওয়ারু বাইনা তালিবিল ওয়াজিফাতি মাদ্রাসা। এটা হচ্ছে চাকরি প্রার্থী এবং অফিসের কর্মচারীর মধ্যে, চাকরি প্রার্থী এবং অফিসের কর্মচারীর মধ্যে কথোপকথন। আল হেওয়ারু বাইনা তালিবুল ওয়াজিফাতি, যিনি চাকরি প্রার্থী, এবং মুদিরুল মাদ্রাসা, মুদিরুল মাদ্রাসা, মুদিরুল মাদ্রাসা। পারভেজ মাহমুদ ভাই আর কয়বার কই আমি এক কথা কন্ত, আল হেওয়ারু বাইনা তালিবুল ওয়াজিফাতি ওয়া মুদিরুল মাদ্রাসা। তাহলে এইখানে চাকরি প্রার্থী এবং একজন প্রধানের এই যে কথোপকথনটা, এটা তো গুরুত্বপূর্ণ, তাই না? আমরাও তো চাকরি প্রার্থী, আমাদের মধ্যে এবং প্রধানের মধ্যে যিনি চাকরি দিবেন, চাকরি দাতা এবং চাকরি গ্রহীতা দুইজনের ক্ষেত্রেই এইটা আমাদের জরুরি। তাহলে আল হেওয়ারু বাইনা তালিবুল ওয়াজিফাতুল মুদিরুল মাদ্রাসা, আমরা কিন্তু ওই আগেও সোরানি করছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাইফা হালিকা, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বিখাইরান হয়ে যায় কদ্দুর। তবে মধ্যখানে মিডলে আপনাকে অবশ্যই 2-4 লাইন লিখতে হবে, নাইলে হেওয়ারে আপনাকে 5 নাম্বার দিবে না। আপনি যদি মাঝখানে যদি এই হেওয়ার ওই যে সালাম তারপরে শেষের কথাটা এই দুইটার মাঝখানে কিছু নিয়ে আসেন, এই যে এইখানে যদিও 2, 4, 6, 8, 10, 12, 14, 15 লাইন আনছে, কিন্তু প্রথম 2 লাইন শেষে দেওয়া আছে 3 লাইন, এগুলা তো অপ্রয়োজনীয়, একবার পড়লে বারবার দিতে পারবেন, কিন্তু বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে। এইটা অর্থসহ দেওয়া আছে, এই একটা হেওয়ার আপনি পড়েন, হেওয়ার একটা আপনাকে অবশ্যই পড়তে হবে। হেওয়ার বাদ দেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তবু আমরা এই জন্য দেখব বাই চান্স আমাদের লাগতে পারে। হেওয়ার এবং অনুচ্ছেদ দুইটা থাকবে, হেওয়ার এবং অনুচ্ছেদ, হয় হেওয়ার পড়ব না হয় অনুচ্ছেদ পড়ব। তো আমরা 3-4টা হেওয়ার পড়ি, 3-4টা অনুচ্ছেদ পড়ি, তাহলে আমাদের আশা করি কোনোটাই তো মিস হবে না, প্লাস সবগুলাই আমাদের জন্য সহজ হয়ে যাবে, সবগুলাই আমাদের জন্য সহজ হয়ে যাবে। তোহফা ম্যাম, জি দিব। তাইলে চাকরি প্রার্থী এবং মুদিরুল মাদ্রাসার সাথে যে কথাবার্তাটা, ওইটা আমাকে অন্তত 8, 6, 7, 8 লাইন হইলেও দেওয়া লাগবে। এগুলা অনুরোধ থাকবে যে আপনি হেওয়ার সহজ করে দেন। আমরা চাকরি প্রার্থী ভাই, আমরা কি বলেন, আমরা চাকরি করব, আমরা শিক্ষক আর ছাত্রের মধ্যে এখনো যদি আপনি পার্থক্য করতে না পারেন, এটা খারাপ হবে। হ্যাঁ, বাই চান্স তবুও তো আপনি এই হেওয়ারটা পড়লে এই তো এখান থেকে তো 4-5 লাইন মুখস্থ করতে পারবেন, তাই না? এখান থেকে 4-5 লাইন মুখস্থ করতে পারবেন, একদম কঠিন কিছু না। এইটা হচ্ছে 404 পৃষ্ঠা, পুরা বইটার পিডিএফ।
পুরা বইটার পিডিএফ আপনাদের কাছে দেওয়া আছে, পুরা বইয়ের পিডিএফটা এই 404 নাম্বার পৃষ্ঠায় এইটা আপনি পাবেন। আর এমনিতে আমি প্রতিটা ক্লাসের উপর তৈরি করে দেব ইনশাআল্লাহ। তারপরে আমি আরেকটা জিনিস আমাদের আজকের পড়ার মধ্যে আছে, পড়া বেশি হইলেও কিছু করার নাই, আমি চেষ্টা করব যতটুক সম্ভব দেওয়ার, যতটুক কম দেওয়া যায়। তবে আপনি যেমন গত ক্লাসের পড়াটা কমপ্লিট করছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি এভাবে প্রতিদিন পড়াটা বাদ দিয়ে 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 যান, প্রতিদিন যদি একটু একটু করে বাদ দিয়ে যান, জি সংলাপ এবং অনুচ্ছেদ অথবা দিয়ে থাকবে, প্রতিদিন পড়া বাদ দিয়েন না, যা পড়া দেই অন্তত 2 বার হইলেও পড়বেন, 2 বার হইলেও পড়বেন, মুখস্থ না করেন, 2 বার হইলেও পড়ার চেষ্টা করেন। এখন পড়া চোরামি করবেন, শেষ সময়ে যায় কুল কিনার পাইতেন না। আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র সব মুখস্থের বিষয় গো, সব মুখস্থকরণ লাগবে। একটা হেওয়ার আজকে পড়াবো, আচ্ছা ঠিক আছে, আমি আগে পড়াটা দিয়ে নিই, তারপরে আমরা দেখি একটা আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন পড়ব, সেইটা হচ্ছে আসমায়ে মারফুআত। এগুলা যদিও আগে পড়া হয়েছে, আসমায়ে মারফুআত কামহিয়া অমাহিয়া। এই ক্ষেত্রে আপনি আসমায়ে মারফুআতের সংজ্ঞা, হেওয়ার মানে কথোপকথন, জাহানারা ম্যাডাম হেওয়ার অর্থ কি? কথোপকথন, হেওয়ার অর্থ কথোপকথন। আসমায়ে মারফুআতের সংজ্ঞা দিয়ে, আসমায়ে মারফুআতের যেই প্রকারগুলো আছে প্রকারগুলো দিয়ে উদাহরণ দিয়ে দিবেন, ডিটেলসে লেখার প্রয়োজন নাই, কারণ নাম্বার হয়েছে 5। কয় নাম্বার? 5 নাম্বার, নাম্বার 5। আলহামদুলিল্লাহ, সুমাইয়া হক ম্যাম, সাইদুল ইসলাম সাহেব অসংখ্য ধন্যবাদ, শেষ করছেন, এই জন্য আমার ভালো লাগছে। আমাদের দৈনন্দিন পড়া শেষ করতে হবে, নাইলে পড়া অনেক জমে যাবে। পড়াই যদি শেষ করতে না পারেন রিভিশন দিবেন কখন? আমি মনে করি যারা একটু ধারাবাহিকভাবে নিয়মিত পড়াশোনা করবে 1.5 থেকে 1.5 মাস, তাদের প্রত্যেকের 70-এর উপরে নাম্বার চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আনিস আহমেদ সাহেব, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে অন্তত পড়াটা কমপ্লিট করেছেন, আর আজকের পড়াটাও আপনি কমপ্লিট করে দেন। এই হয়েছে আমাদের পড়া। তা আমরা কি কি পড়া দিলাম? আমরা একটা সারাংশ দিলাম, খোলাসাতুল খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন মসজিদে কুবা। আমরা একটা কথোপকথন শিখব, যে একজন চাকরি প্রার্থী প্লাস মাদ্রাসার প্রধানের সাথে কথোপকথন, ব্যাখ্যা শিখব 2টা, হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিন আহওয়ালিল মুফতাহিমি, আর ফাকান নাবিয়িনা ফিল খালকি ওয়া ফি খুলুক। এই 2টা আমরা ব্যাখ্যা দেখব, ঠিক আছে? এই 2টা ব্যাখ্যা আমরা শিখব, প্লাস আরবি দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন, আসমায়ে মারফুআত, আসমায়ে মারফুআত। আরে শেষ না হোক, চেষ্টা তো করিয়া যান, চেষ্টা আমাদের বিজয় আল্লাহর পক্ষ থেকে, আমরা চেষ্টাতে ত্রুটি করব না, চেষ্টাতে ত্রুটি করব না। আমারও লেকচারার ইংরেজির কত পড়া, তারপরে আস্তে আস্তে গোছানো লাগবে, আস্তে আস্তে আপনাদেরকে আমি আরেকটু সামনে আরেকটু অ্যাডভান্স করে দিলে আমি আমার পড়াটা শুরু করতে পারবো। আপনাদের জন্য আমার পড়াও এখনো শুরু করি নাই, যদি আপনাদের পড়াইতেছি ইনশাআল্লাহ, স্মরণে থাকবে, পড়তে থাকেন। তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক, কি বলেন? আরবি দ্বিতীয় পত্র থেকে আরেকটা প্রশ্ন দিব? আচ্ছা, তাইলে আরবি দ্বিতীয় পত্রের আরেকটা প্রশ্ন দিয়ে দেই, সেইটা হচ্ছে আসমায়ে মানসুবাত। এই আসমায়ে মানসুবাত এই 2টা থেকে আশা করি একটা চলে আসবে, এই 2টা থেকে একটা চলে আসবে। তো আপনারা অবশ্যই এগুলা পড়বেন। আমরা জানি চাকরি প্রার্থীদের এক্ষেত্রে আমরা কি দেখি, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাসমুক অমাসমুক আবিকা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তারপরে আনা ফুরকান, আমার বাবার নাম এইটা। এগুলা তো সহজ বিষয়, আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে?
ওকে, তাহলে আজকের এই পড়াগুলো অবশ্যই কমপ্লিট করেন, প্রতিদিনের পড়াটা কমপ্লিট করেন, দেখবেন একটু একটু করেই আপনার 15 দিনের মধ্যে পড়া দেখবেন সব শেষ হয়ে গেছে। 15 দিনে আপনার পড়া শেষ হবে। আর আমরা দ্রুত গতিতে আগাইতেছি ইনশাআল্লাহ, দ্রুত গতিতে আগাইতেছি। এই ধারাবাহিকতা রক্ষা করলে অল্প সময়ে সাদ্দাম হোসেন সাহেব না জুমে ক্লাস নেওয়ার সুযোগ নেই, জুমে ক্লাস নেওয়ার সুযোগ নেই। এইখানেই আমরা ক্লাস চলমান রাখি বহুদিন থেকেই। ওগুলা ক্লাস রিভিশন দেখেন, পূর্বের ক্লাস দেখেন, প্লাস কোরআন হাদিস বিকাশ সামনের সপ্তাহ থেকে আমরা নিয়মিত করব। তখন আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। এস এম এর তাহকিক একদম সহজ। মনে করেন কোনো এস এম এর তাহকিক লিখতে গেলে একটুকুই শুধু লিখবেন যে হাজা ইসমুন আমানা, এটা এস এম, এটা তো আপনি চিনতে পারছেন এস এম, এইটা এস এম। এস এম 16 প্রকারের যদি, আচ্ছা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, দেখব। দেখেন একটা একদম সহজ একটা বিষয়, যেমন আয়াতুন, 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 এইটা একটা তাহাকিক করতে দিলে আপনি এটা কি করবেন? আয়াতুন, এইটা হচ্ছে ওয়াহেদ। আয়াতুন কি? ওয়াহেদ। এটা এক বচন, আয়াত এক বচন। এই অহেদের ক্ষেত্রে আপনি শুধু এখন নাম দিবেন, অর্থটা দিয়ে দিবেন। আয়াত এক বচন, আয়াত বহু বচন এক বচনে, আয়াতুন বহু বচন জমা। এইটা কি? জমা। এটার এক বচনটা কি হবে? বা অহেদ কি হবে এক বচনটা? এটা তো বহু বচন, আয়াতুন বহু বচন, এক বচনে কি? আয়াতুন, এক বচনে আয়াতুন। এটার অর্থ কি? আয়াত অর্থ হইল নিদর্শন বা বিধানসমূহ। এস এম সিনার অনেকগুলা নিয়ম আছে। এস এম এর একটা ক্লাস অলরেডি নিয়েছিলাম, তবে তাহাকিকের আমরা সামনে আরো কিছু সহজ বিষয় দিব, এবং এস এম সিনার উপায়গুলো আবার একদিন দিয়ে দিব, ঠিক আছে? এস এম সিনার উপায়গুলা। আর যদি বেশি অসুবিধা হয়, তাহাকিকের একটা ক্লাস দেওয়া আছে, ওইটা আপনি দেখেন, আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। পরীক্ষার প্রশ্নপত্র কি সব আরবিতে আসবে? হ্যাঁ, আরবিতে আশা করা যায়, আশা করি আরবিতে আসবে। আজকে পরীক্ষা নিব না, আমাদের পরীক্ষাটা হবে শুক্রবারে। আমরা প্রতি সপ্তাহে 3টা ক্লাস নিব, শুক্রবারে পরীক্ষা নিব। নাইলে আমি খাতা দেখা শেষ করতে পারি না, কারণ অনেক খাতা জমা পড়ে যায়। অন্য অন্য কাজও আমার করতে হয়, পিডিএফ করতে হচ্ছে বা নোট করা, নিজের পড়া, অনেক কাজ থাকে, যার কারণে আমি যদি প্রতিটা ক্লাসের উপর পরীক্ষা নিই, অনেকগুলা খাতা জমা হয়ে যায়, দিতে পারতাম না। তো এই জন্য 3টা ক্লাস পর পরীক্ষা হবে, মানে প্রতি শুক্রবারে মডেল টেস্ট। প্রতি শুক্রবারের ক্লাসের উপর কি মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? ওকে, আজকের জন্য পরীক্ষার খাতা কিভাবে নেবেন, এটা আমাদের পরীক্ষার উত্তর সাবমিট গ্রুপ হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। ওই গ্রুপে প্রশ্ন দেওয়া হবে, নির্দিষ্ট সময় পরে আপনি জবাবটা খাতায় লিখে ছবি তুলে দিয়ে দিবেন, ওখানে আপলোড করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওবায়দুল ইসলাম অপু, আস্তে আস্তে সব হবে। সপ্তাহে কি কি বার ক্লাস, দেখেন কি কয় আমাদের ক্লাস রুটিন সবার সামনে স্পষ্ট, তবুও কয় আচ্ছা শনি সোম বুধবার, শনি সোম বুধবার ক্লাস থাকবে, ঠিক আছে? শনি সোম বুধবার ক্লাস, শুক্রবারে আমাদের মডেল টেস্ট থাকবে। আর ক্লাস শেষ হইলে অনেকগুলা মডেল টেস্ট থাকবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে গোছাইতে থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে। আর কোনো কথা আছে, জিজ্ঞাসা আছে কোনো কিছু? বলেন। 1 মিনিট সময়, 58 বাজে, 59 বাজে 1 মিনিট। আরবি প্রশ্নপত্রের একটা ডেমো প্রশ্নপত্র দিয়ে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিব।